গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ায় তিনি ভারতে বৈধভাবে ৪৫ দিন অবস্থান করতে পারবেন। তার এই ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ। অন্যদিকে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ফলে তার ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। এতে বলা হয়েছে, কোনো মহলের ধারণা শেখ হাসিনাকে সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে। বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভারতে থাকার বিষয়টি এখন দেশটির সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জি নিউজ জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা তারা জানেন না। এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চায়নি ঢাকা। ভারত চাইলে যে কাউকে সে দেশে আশ্রয় দিতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।